সো ফাইনালি গাইস আমার যে মেইন একটা প্রজেক্ট প্রায় 2 বছর ধরে যে প্রজেক্টটা নিয়ে কাজ করতেছি গাইস। তো ফাইনালি গাইস সম্পূর্ণ ডিজাইন যাবতীয় সব কমপ্লিট। সো মেইন ড্রোনটা গাইস আপনাদের বলি, এই ড্রোনটা গাইস আপনাদের অনেকজনকে জানানো নাই, এই ড্রোনটা একটা সারপ্রাইজ ড্রোন। 5K কমপ্লিট হলে এই ড্রোনের ভিডিওটা চ্যানেলে আসবে। আর এই ড্রোনটা গাইস আমি কিছু বলি, এই ড্রোনটা মানে মানুষের সেফটির কাজে ব্যবহার হবে। যেমন ধরেন কিছু যে মানুষের বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় কিছু সেফটির কাজ আছে না গাইজ, যেমন আমি প্রথম বলি আপনাদের খুবই ইন্টারেস্টিং লাগতে পারে। তো প্রথমে গাইজ এই ড্রোনটা দিয়া মানে কৃষি ক্ষেতে সার দেওয়া যাবে, যে কোনো ধানের ক্ষেতে, ভুট্টা ক্ষেতে, বিভিন্ন ক্ষেতে ড্রোনের মাধ্যমে সার দেওয়া যাবে, মানে ড্রোনটা অটোমেটিক দিয়ে দিবে। সাপোজ ধরেন এটা নোটবুকটা দেখতে পাচ্ছেন, তো ড্রোনটা এখানে মিশন দিয়ে দিলে মোবাইল বা যে কোনো টেকনোলজি দিয়া, তো এই মিশনের মধ্যেই যদি আমি এই সাইড থেকে এই সাইডে আমরা করে যদি এটা ড্র করে দিই বা মিশন দিয়ে দিই, আর এখানে আমি যদি 3 ফিট 4 ফিট মানে যে যার মতো দিয়ে দেয় 3 ফিট উপরে যদি সিলেক্ট করে দিই, অটোমেটিক এই ড্রোনটা উড়ে যায়। তো এইভাবে 3 ফিট উপরে থেকে এই ড্রোনটা সার দিবে গাইস, ঠিক আছে। এছাড়া গাইস কিছু ফায়ার যে কোনো সাপোজ ধরেন গাইস, যেমন বাংলাদেশে এই জিনিসটা আমি অনেকবার মানে চিন্তা করছি। যেমন গাইস ধরেন বাংলাদেশে বা যে কোনো জায়গায় 6তলা বিল্ডিং এর মধ্যে গাইস 5তলা ফ্ল্যাটের ভিতরে গ্যাস ফাইটে আগুন ধরছে। তো এটা তো ধরতেই পারে, তাই না গাইস? এটা তো অসম্ভব বলতে কিছু না, এটা যে কোনো জায়গায় প্রায়শই হয়, গ্যাস ফাটে বা বিভিন্ন বৈদ্যুতিক কারণে আগুন তো ধরতেই পারে। তো এই ড্রোনটার মাধ্যমে গাইস যে আমরা তো কি করি গাইস, আমরা নর্মাল যারা মানুষ আছে যারা থাকে, তো উপরে ফ্ল্যাটে যদি আগুন ধরে আমরা ফায়ার ব্রিগেড লোক বা পুলিশদের ফোন দিই। সো ফোন দিলে পুলিশটা আসে কি করবে? সো অটোমেটিক তারা আগুন নিভাবে। বাট মনে হয় 5তলা উপরে কিন্তু সহজে আগুন নিভাইতে পারে না। আবার আরেকটা প্রবলেম থাকে, ফায়ার ব্রিগেড যারা কাজ করে, তো এততলা উপরে আগুন ধরে উপরে কয়জন মানুষ বাঁচা আছে কি মারা গেছে, অনেক কিছু নিয়ে একটা টেনশনে থাকে। তো এই জন্য গাইস এই ড্রোনটা অটোমেটিক উড়ে যে ওই ফ্ল্যাটের যে মানে দেখতে পারবে যে ওই ড্রোনের মাধ্যমে যে উপরে বা ভিতরে ফ্ল্যাটের ভিতরে মানুষ বাঁচা আছে কি মারা গেছে, তো এটা কিন্তু চাইলে দেখতে পারবে, ঠিক আছে। আগুন ধরে কয়জন মানুষ বাঁচা আছে কি মারা গেছে এটা চাইলে ড্রোনের মাধ্যমে দেখতে পারবে। বাট এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যেটা ছিল আমার, সবকিছু চ্যালেঞ্জিং আপনাদের তো বলতেছি গাইস, আপনাদের সবকিছু সহজ মনে হইতেছে। এছাড়া গাইস আমাদের কিন্তু অনেক বড় বড় কারেন্টের খুঁটিগুলো আছে, আর ঠাস করে আগুন ধরে যায় শর্ট সার্কিট হয়ে। তো অটোমেটিক ড্রোনের মাধ্যমে কিন্তু এটা চেঞ্জ করা যাবে, কোনটায় আগুন ধরছে কি হচ্ছে, অনেক চাইলে সেফটির কাজে ব্যবহার হবে। এছাড়াও গাইস আমাদের বাসা বাড়িতে এই পর্যন্ত গাইস 3টা কিন্তু সেফটির কাজ গেছে। 4 নাম্বার যেটা বলতেছি সেটা হলো গাইস, অনেক বাসা বাড়িতে কিন্তু রাত 12টা বা 1টার সময় যে কোনো একটা প্রবলেম হয় মানুষের, বা হার্ট অ্যাটাক করে। সো হার্ট অ্যাটাক করলে আমরা কি করি, এত রাত্রে গাইস ডাক্তারখানায় যাই বা অনেক সময় লেগে যায়। আর এই ড্রোনের মাধ্যমে গাইস এখন না, মানে এটা ভবিষ্যতে হবে যদি আমরা চাই এটা করি যদি বাংলাদেশে। সো অটোমেটিক ডাক্তারখানায় যাবে, অনেক প্রবলেম হবে, অনেক সময় লাগে। আর আমরা কি করতে পারি গাইস, যদি এই ড্রোনটা আমরা যদি সেরকমভাবে তৈরি করতে পারি, তো আমরা যা শুধু রাত 12টার একটা নয়, যা শুধু আমরা হসপিটাল ফোন দিব, হসপিটাল থেকে ডাইরেক্ট যে ফোনের মাধ্যমে আমরা কল দিব, ফোনের মাধ্যমে ট্যাগ করে ওখান থেকে অটোমেটিক ড্রোনটা আসবে, ওষুধটা নিয়ে ফোন করে বলবেন যে হার্ট অ্যাটাক করছে বা সাপে কামড় দিয়ে বেশ সমস্যা। সো এটা ফোন করে বললে ওনারা ওই অনুযায়ী ড্রোনের মধ্যে ওই ওষুধগুলো দিয়ে দিবে। তো দেওয়ার সাথে সাথে ড্রোনটা জিপিএস এর মাধ্যমে ফোনটা ট্যাগ করে অটোমেটিক ওই বাসার সামনে আসলেই উপরে থেকে গাইস বাসায় নামবে না, উপরে থেকে গাইস ওই ওষুধটা নামিয়ে দিবে, প্যারাশুট বা যে কোনো ডিভাইসের মাধ্যমে নামিয়ে দিবে। তো বাসা বাড়িতে ওষুধটা মানুষ নিতে পারবে, ঠিক আছে। তো এইভাবে বিভিন্ন সেফটির কাজে এই ড্রোনটা ব্যবহার করতে যাবে। বাট আমি যতদূর আপনাদের বুঝাইলাম, আপনাদের অনেকজনই হয়তো ভালো লাগছে, অনেকজনই হয়তো মনে হয়েছে যে ভাই তোমার আইডিয়াটা খুবই সুন্দর, ভালো, এরকম আইডিয়া কেউ করে নাই। আমি জানি এটা করে নাই, কিন্তু এটার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং কয়েকটা ডিভাইস হচ্ছে, প্রথমে খেতে সার দিতে গেলে সো এটা এত নিখুঁত থাকতে হবে যাতে ওটা নিজের খেতে সার দেয়, আবার নিজের যাতে সাধারণ মানুষ ব্যবহার করতে পারে।
এটা তো গেল, তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা আছে ড্রোনটা তো পাক মাক ছড়াইলে প্রায় বলতে গেলে 2 ফিট, প্রায় বলতে গেলে 20 ইঞ্চির মতো লম্বা হবে। এত লম্বা জিনিস কৃষি খাতে মানুষের নিতে গেলে প্রবলেম হবে। তো এই জন্য কি করা যায়, এই জন্য গেছে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। কয়েক মাস ধরে আমি গবেষণা করছি কেমনে কি করা যায়, কেমনে আমি সিম্পল ভাবে করা যায়। অনেক মানুষরা বলে ভাই অনলাইনে তো বিভিন্ন ভিডিও আছে, বাট ভিডিও থাকলেও গাইস বাংলাদেশে ওই ধরনের কোনো পার্টস পাওয়া যায় না, পাইলেও গাইস অনেক অনেক কষ্ট করতে হয়। তো ওটা আমি অনেক কষ্ট করে ডিজাইনটা করছি কয়েক মাস বইরা, ঠিক আছে। তো আমার নোটবুকে সব কমপ্লিট। সো এটা করলেই একটা আমাদের যে স্মার্টফোনটা আছে 7 ইঞ্চি বা 6 ইঞ্চি সাইজের, সো এটা বাস করলে এতটুকু সাইজের হয়ে যাবে। আর এটা ফোল্ড করলে 20 ইঞ্চি বা 16 ইঞ্চির মতো সাইজ হয়ে যাবে। সো একটা গেল। আবার এটা গাইস কৃষিক্ষেত্রে এত নিখুঁতভাবে সার দিতে পারে যাতে মানুষ রিমোট না ব্যবহার করে। সম্পূর্ণ জানি স্মার্টফোন বা যে কোনো কম্পিউটার মানে যে কোনো টেকনোলজি দিয়ে জানি এটা খেতে সার দিতে পারে, এটা খুবই সিম্পল ভাবে। এই একটা আমার মাথায় রাখতে হবে। সো এটা তো গেল। দ্বিতীয়ত আরেকটা ডিভাইস যেটা ছিল আমার, সো আমি প্রথমে বলছিলাম গাইস, সেকেন্ড যেটা বলছিলাম 2 নম্বরে, যে মানুষের যদি ফায়ার বা আগুন ধরে বাসা বাড়িতে ফ্ল্যাটে 5তলার রুমে একটা ফ্ল্যাট যদি আগুন ধরে, মানুষ বাঁচা আছে কি মারা গেছে, তো এটা দেখবে। বাট এখানে সবচেয়ে প্রবলেমটা হচ্ছে আমি যদি এটা প্লাস্টিক দিয়ে বানাই, তো ওইটা যখন ওই আগুন তো গ্যাসে ফাটলে ওটা হিট থাকে প্রচুর, তো ড্রোনে অনেক প্রবলেম হবে। তো এতে কি হয়ে যাবে, ড্রোনের প্রবলেমের কারণে ড্রোনটা ওখান থেকে ক্যাশ হয়ে যাবে, উঠতে পারবে না, এত হিটের কারণে ওখানে সেন্সার কাজ করবে না বা উড়বে না ওই জায়গায়। তো এই জন্য গাইস আমি বুঝতেছিলাম না আমি কি ব্যবহার করব। প্রথমে আমি চাইছিলাম লোহা ব্যবহার করার জন্য, বাট লোহা ব্যবহার করলেও ওই যে আমি এছাড়াও 3 নাম্বার যেটা বলছিলাম, বৈদ্যুতিক খুঁটিতে যদি আগুন ধরে ওটা কিভাবে দেখা যাবে ড্রোনের মাধ্যমে, কোন খুঁটিতে আগুন ধরছে কি হচ্ছে, ওটা উপরে থেকে নিচে থেকে বা নিচে মানুষ বসে উপরে দেখতে পারবে যে কোন খুঁটিতে আগুন ধরছে। তো আমি যদি মেটাল দিয়ে বানাই বৈদ্যুতিক, কিন্তু গাইস লোহার মধ্যেও কিন্তু একটা আকর্ষণ থাকে, মানে এখানে যদি ফায়ার হয় অটোমেটিক ড্রোনের মধ্যেও আগুনের পাস করতে পারবে, একটা প্রবলেম হবে। সো এটাও করা যাবে না। এজন্য গাইস খুব খুব কষ্ট করতে হয়েছে। এজন্য গাইস আমি এখানে কিছু হার্ড কিছু মেটাল ব্যবহার করতেছি, যেটা আমাদের বাংলাদেশেই পাওয়া যায়। সম্পূর্ণ জিনিসে আমি পাই 80% প্রোডাক্ট আমি চাইতেছি যে আমাদের বাংলাদেশে আছে বা এরকম কিছু আছে, এরকম করা যায়। তো এইসব করা অনেক অনেক কঠিন। এই ড্রোনটা আমি আইডিয়াটা পাইছি কই থেকে আমি বলি গাইস। এই ড্রোনটা সর্বপ্রথম আইডিয়া দিয়েছে আমার আব্বু। আব্বু বলছে বাবা তুই তো এই পর্যন্ত বিভিন্ন টাইপেরই ড্রোন বানাস, সো এমন কিছু কর যেটা মানুষের সেফটির কাজে ব্যবহার হয়, মানুষের প্রয়োজনের কাজে ব্যবহার হয়, আর সরকারের কাজে কিছু হেল্প হয়। সো এই জন্য গাইস আমি এই ড্রোনটা আমি মেক করতেছি। ইনশাল্লাহ সামনে ভিডিওতে এটা মেকিং ভিডিও আপনারা দেখতে পারবেন। সো আইডিয়াটা আপনাদের সাথে কিছু শেয়ার করলাম, আর ড্রোনটা থাকবে আপনাদের জন্য একদমই সারপ্রাইজ। ড্রোনটার ফ্রেমটা আপনার কেউই মানে আস্তে আস্তে দেখতে পারবেন, ঠিক আছে। সো আমার জন্য দোয়া করবেন যাতে আমি ড্রোনের কাজটা ইনশাল্লাহ রোজা 15টার মধ্যে শেষ করতে পারি। সামনে বছর থেকে গাইস এই পর্যন্ত 2 বছর হলো এই ড্রোনটা নিয়ে আমি কাজ করতেছি। আমার আব্বু প্রথমে একটা আইডিয়া দিছিল যে বাংলাদেশ কৃষি প্রজাতি একটা দেশ, বেশিরভাগ মানুষ এখানে কৃষি কাজ করে, যদি কৃষি কাজে হেল্প করা যায় তোমার এই টেকনোলজি দিয়ে, তাহলে কিন্তু অনেক মানুষের সাহায্য হবে। এজন্য গাইস আমি এই কাজটা করতেছি কৃষি কাজ। বাট এখানে কিছু ডিভাইস এখানে এক্সট্রা অ্যাড করা হয়েছে, যেটা বললাম আগুন ধরতে পারে, এটা বৈদ্যুতিক কোন খুঁটিতে আগুন ধরছে এটা উপরে থেকেই আর মানে দেখা পারবে, সলভ করে দিতে পারবে। টেম্পারেচার কন্ট্রোল, কোন খুঁটির কোন টেম্পারেচার আছে, কত পাওয়ার আছে, টেম্পারেচার ডিভাইস অ্যাড করা হবে। বিভিন্ন টেকনোলজি ব্যবহার করা হবে, গুগলের সাথে কানেক্ট করা থাকবে, যেটা আমি বানাইতেছি। আই হোপ গাইস তোমাদের কাছ থেকে এই প্রজেক্টে আমি হেল্প পাবো। আর এই প্রজেক্টটা আমার এই পর্যন্ত করতে অনেক টাকা খরচ করা হয়েছে। আস্তে আস্তে তোমরা এই ড্রোনের একটা একটা করে অংশ দেখতে পারবা, আনবক্সিং ভিডিও এটি। তো এই জন্য আমাকে তোমাদের সবাই লাগবে সাপোর্ট। তো প্লিজ প্লিজ তোমাকে সাপোর্ট করার জন্য আমাদেরকে একটা লাইক দাও, লাইক দিলে আমি অনেক উৎসাহ পাবো। আর আমাকে সাপোর্ট করার জন্য নিচে যে লাল বাটন আছে সাবস্ক্রাইব লেখা, এখানে প্রেস করো, এর সাথে বেল আইকনটাও প্রেস করো। সো তোমাদের ডিজাইনটা দেখাই গাইস। সো ডিজাইনটা মেন হলো কিভাবে এটা কাজ করতে হবে, আমাদের নোটবুকে এলো সব কোনটা কি কাজ করবে সব আমার লেখা হয়েছে। আর কাস্টম কিছু আমি A4 সাইজের কিছু পেপারে আমি এটার ডিজাইন করছি কয়েকটা। তো এটা গাইস কিরকম কিরকম কাজ করবে ড্রোনটা আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। এটা হলো ড্রোনটার ব্যাটারি, এখানে 2টা ব্যাটারি ব্যবহার করবো গাইস। এটা হলো ব্যাটারি সাইডটা, এটা হলো লম্বা মানে মানে সামনের সাইডটা কত সাইজটা থাকবে। আর এটা গাইস হলো মেন ফ্রেমটার সাইজ। সো দেখতে পাচ্ছ তোমরা মেন ফ্রেমটার সাইজ। আমার মনে হয় না গাইস তোমরা কিছু বুঝতে পারতেছো, কারণ এটা খুব হার্ড একটা প্রজেক্ট।
তো যারা একটু সাধারণ ব্রেন একটু কম পড়ে তারা সহজে তো ভাই আমার মনে হয় না এটা বুঝতে পারবে। সো আমি একটা মেশিন দিয়ে এটার গাইস কিছু ডিজাইন করছি। সো এটা নিচের ডিজাইনটা, সো যেটা দেখতে পাচ্ছ তোমরা, সো এখানে যে গাইস এরকম একটা দাগ দেখতে পাচ্ছ, এখানে থাকবে একটা মেটাল, এখানে থাকবে একটা মেটাল, ঠিক আছে। আবার এরপর উপরের সাইডে আরেকটা মেটাল থাকবে। সো টেম্পটের সাইজটা। সো আই হোপ গাইস এই ভিডিওটা তোমরা বেশি বেশি শেয়ার করো, আর অবশ্যই নিচে কমেন্টে জানাও আমার আইডিয়াগুলো তোমাদের কিরকম লাগলো। আর আমি তো জানো গাইস আমার চ্যানেলে আছে জিনিয়াস, মানে যেখানটাই করতে হবে জিনিয়াস রেটে থাকতে হবে। আর ফার্স্ট টাইম গাইস আমি কিছু মানুষের সেফটির কাজে কিছু জিনিস মেক করতেছি। আই হোপ তোমাদের সাপোর্ট পাবো আমি। তো অবশ্যই আমার নিচে আরেকটা চ্যানেল আছে রবিউল হোসেন, ওই চ্যানেলে কিছু আনকাট ভিডিও, আমার ব্লগিং ভিডিও, আমার লাইফ টাইম আমি কি করি, সবাই তো মনে করে সায়েন্স নিয়ে পড়ে থাকি, চাইলে ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য। সো আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি চাই না গাইস আর বেশি আপনার মাথায় কিছু প্রেশার ফেলাইতে গাইস, অনেক বক বক করছি। সো আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস, বাই বাই।